সন্তান আল্লাহ তাআলার অমূল্য নিয়ামত। প্রতিটি বাবা মার চাওয়া থাকে তাদের সন্তান যেন নিরাপদ থাকে, খারাপ মানুষের সঙ্গ ও শয়তানের প্রভাব থেকে রক্ষা পায়। ইসলাম আমাদের শিক্ষা দেয় সন্তানের জন্য শুধু খাওয়া পড়া নয়, তাদের আত্মিক ও আধ্যাত্মিক নিরাপত্তার দিকেও মনোযোগী হতে হবে। এজন্য প্রতিদিন সন্তানের জন্য কিছু নির্দিষ্ট দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে সন্তানের ভবিষ্যৎ গড়তে কুরআন ও হাদিসে বর্ণিত পিতামাতার জন্য 5টি শক্তিশালী দোয়া উল্লেখ করব ইনশাআল্লাহ। সন্তানাদি ও তার আবাসভূমির নিরাপত্তায় দোয়া। মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান যে দেশে বসবাস করে সে দেশের নিরাপত্তার জন্যও দোয়া করবেন। পবিত্র কুরআনে এমন একটি দোয়ার কথা উল্লেখ রয়েছে। দোয়াটি হল রব্বিজআল হাযা বালাদ আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদা আসনাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হে আমার পালনকর্তা, এ নগরকে নিরাপদ শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তি প্রতিমা পূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম আয়াত ৩৫। উত্তম জীবিকা ও শঙ্কা মুক্তির দোয়া। সন্তানের জন্য দোয়া করতে হবে তার জীবন যেন শঙ্কামুক্ত ও সমৃদ্ধ হয়। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বর্ণিত দোয়াটি হল রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفعدة من الناس تحوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করলাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে। হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যেন নামাজ কায়েম করে। অতএব কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের জীবিকা দান করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। সব ধরনের অনিষ্ট থেকে হেফাজতের দোয়া। শয়তানের প্ররোচনা, মানুষের কুদৃষ্টি ও সব ধরনের অনিষ্ট মন্দ থেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়তে হয়, যে দোয়াটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনের জন্য নিয়মিত করতেন। সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত 3371 নম্বর হাদিসে দোয়াটি এসেছে এভাবে: আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহা চাচ্ছি। দিনদারির জন্য দোয়া। সন্তান যেন দিনদার হয়, দিনের দায়িত্বে উদাসীন না হয়, সেজন্যও দোয়া করতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বর্ণিত দোয়াটি হল রব্বিজআলনি মুকিমাস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত 40। উত্তম সন্তান পেতে দোয়া। আদর্শ, সৎ, নিষ্ঠাবান
ও উত্তম সন্তানের প্রত্যাশা সবার থাকে। তাই মা বাবার উচিত উত্তম সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। পবিত্র কুরআনের সূরা সাফফাতে এমন একটি দোয়ার উল্লেখ রয়েছে। দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান দিন। সূরা সাফফাত আয়াত ১০০। আল্লাহ তাআলা মুসলিম উম্মার প্রত্যেক মা বাবাকে সন্তানের জন্য কুরআন হাদিসে উল্লেখিত এই দোয়াগুলো করার তৌফিক দান করুন এবং মহান প্রভু তাদের সে দোয়া কবুল করুন। আমিন।